আসসালামু আলাইকুম, কেমন আছো সবাই? আমি সালিম সাদমান। আজকে আমি চলে আসলাম আমাদের যে জুওলজি অধ্যায় 2 আছে, প্রাণীর পরিচিতি, যেখানে 3টা টপিক নিয়ে আলোচনা করা আছে আমাদের, হাইড্রা, ঘাসফড়িং আর রুই মাছ। ওই অধ্যায়ের আমি জাস্ট হাইড্রা টপিকের যে আদর্শ নিডোসাইটের গঠন, একটা আদর্শ নিডোসাইটের গঠন, এই টপিক থেকে 100% সিকিউ আসে। তুমি যদি বিগত বোর্ড প্রশ্ন অ্যানালাইসিস করো, তুমি তোমার বিগত কলেজের প্রশ্ন যদি অ্যানালাইসিস করো, তুমি তোমার বিগত যে প্রশ্ন অ্যানালাইসিস করো না কেন, বোর্ড প্রশ্ন, কলেজ প্রশ্ন অ্যানালাইসিস করলে দেখতে পারবা হাইড্রা থেকে এবং এই আদর্শ নিডোসাইটের গঠন, এইটা থেকে মানে অনেকবার সিকিউ আসছে, অনেকবার এখান থেকে সিকিউ আসে। সো বুঝতেই পারতেছ টপিকটার গুরুত্ব কতটুকু। আমি একই ক্লাসের মাধ্যমে জাস্ট 5 থেকে 6 মিনিট লাগবে, একই ক্লাসের মাধ্যমে একসাথে আমার এই সিকিউ টপিকটা আমি ক্লিয়ার করব। আদর্শ নিডোসাইটের গঠন, এখান থেকে যদি সিকিউ আসে আমি চিত্র কোনটা আঁকাবো এবং আর কি কি লিখবো, এই জিনিসটা আমি ক্লিয়ার করাবো। এবং একই সাথে এই টপিক থেকে কোন কোন এমসিকিউ আসে, তুমি যদি বিগত বোর্ড প্রশ্ন, তোমার কলেজ প্রশ্ন, তোমার বিগত মেডিকেল ডেন্টাল অ্যাডমিশন টেস্ট অথবা ঢাকা ভার্সিটি অথবা যে কোনো ভার্সিটি অ্যাডমিশন প্রশ্ন দেখো, ওখান থেকে হাইড্রা থেকে এই টপিক থেকে কোন কোন এমসিকিউ আসে আমি তোমাকে ইনশাআল্লাহ ক্লাসের মাধ্যমে এটা ক্লিয়ার করে দেবো। তাহলে চলো শুরু করা যাক। আমি সালিম সাদমান, শুরু করি ক্লাসটা, ঠিক আছে? আচ্ছা, খেয়াল করো, আজকে আমাদের টপিক হচ্ছে আদর্শ নিডোসাইটের গঠন। আমরা জানি আমাদের হাইড্রা হচ্ছে দ্বিস্তরী, বাইরে আছে এপিডার্মিস, ভেতরে আছে এন্ডোডার্মিস। হাইড্রার ক্ষেত্রে এন্ডোডার্মিসটা গ্যাস্ট্রোডার্মিস নামে পরিচিত। এই এপিডার্মিসে মানে বাইরের স্তরে 7 ধরনের কোষ আছে। কয় ধরনের কোষ আছে? 7 ধরনের কোষ আছে। পেশিয়াবরণী কোষ, ইন্টারস্টিশিয়াল কোষ, সংবেদী কোষ, স্নায়ু কোষ, গ্রন্থি কোষ, চনন কোষ আর নিডোসাইট কোষ। আমি সেই নিডোসাইট নিয়ে আজকে আলোচনা করব, খুবই গুরুত্বপূর্ণ টপিক, ঠিক আছে? নিডোসাইট হচ্ছে একটা কোষ, ঠিক আছে? আচ্ছা, তোমার প্রথমে আসবে একটা আদর্শ নিডোসাইটের গঠন, ঠিক আছে? আচ্ছা, নিডোসাইট থেকে প্রথমে জানা লাগবে এটার আকৃতি কেমন হতে পারে। নিডোসাইটের আকৃতি কেমন হতে পারে? নিডোসাইটের আকৃতি হতে পারে গোলাকার, ডিম্বাকার, নাশপাতি আকার, পেয়ালাকার, গোলাকার, ডিম্বাকার, নাশপাতি আকার, পেয়ালাকার বা লাটিম আকৃতির। কেমন হইতে পারে আমাকে বলো? গোলাকার, ডিম্বাকার, নাশপাতি আকার, পেয়ালাকার বা লাটিম আকৃতির। এদের আকার কেমন হতে পারে আমাকে বলো? গোলাকার, ডিম্বাকার, নাশপাতি আকার, পেয়ালাকার বা লাটিম আকৃতির। কেমন হচ্ছে আমাকে বলো? গোলাকার, ডিম্বাকার, নাশপাতি আকার, পেয়ালাকার বা লাটিম আকৃতির হতে পারে, ঠিক আছে? মনে রাখবো। এবার তুমি চলে আসো আবরণ। এই নিডোসাইট, আমি পাশে একটা নিডোসাইটের চিত্র আঁকছি, খেয়াল করো। অত সুন্দর হয়নি, আমি ড্রয়িং অত ভালো না, তাও যতটুকু পারি আঁকছি। নিডোসাইট একটা দ্বিস্তরী আবরণ দ্বারা আবৃত অবস্থায় থাকে। কয় স্তরী আবরণ দ্বারা আবৃত অবস্থায় থাকে? এটা হচ্ছে দ্বিস্তরী আবরণ দ্বারা আবৃত অবস্থায় থাকে। কয় স্তরী আবরণ দ্বারা আবৃত অবস্থায় আছে আমাকে বলো? এটা দ্বিস্তরী, এটা তোমার দ্বিস্তরী আবরণ দ্বারা আবৃত অবস্থায় আছে, দ্বিস্তরী আবরণ দ্বারা আবৃত অবস্থায় আছে। এখানে সাইটোপ্লাজম থাকে। এখানে কি থাকে আমাকে বলো? এখানে সাইটোপ্লাজম দেখা যায়। কি দেখা যাচ্ছে আমাকে বলো? এখানে সাইটোপ্লাজম থাকে, দ্বিস্তরী আবরণ দ্বারা আবৃত সাইটোপ্লাজম থাকে এবং এখানে নিউক্লিয়াস থাকে। তাহলে কি নিডোসাইট কোষে তোমার কি পাওয়া যায়? নিডোসাইট কোষে তোমার নিউক্লিয়াস থাকে। তুমি দেখো চিত্রে খেয়াল করো, এই জিনিসটা হচ্ছে নিউক্লিয়াস, এইটা হচ্ছে এদের নিউক্লিয়াস, এইটা হচ্ছে নিডোসাইট কোষের নিউক্লিয়াস। এবং এই যে ঘন দানাদার যে অংশটা, এই দানাদার অংশগুলো হচ্ছে তোমার সাইটোপ্লাজম। দানাদার অংশগুলো কি নামে পরিচিত? ঘন দানাদার সাইটোপ্লাজম দেখা যায়। তাহলে কেমন সাইটোপ্লাজম দেখা যাচ্ছে আমার এখানে বলো? এদের ঘন দানাদার সাইটোপ্লাজম দেখা যায়, এছাড়া কি আছে? এছাড়া তোমার নিউক্লিয়াস আছে, ঠিক আছে? তাহলে আমি কি বললাম? এটা কয় স্তরী আবরণ দ্বারা আবৃত? এটা দ্বিস্তরী আবরণ দ্বারা আবৃত। কয় স্তরী আবরণ দ্বারা আবৃত আমাকে বলো? এই নিডোসাইট কোষটা দ্বিস্তরী আবরণ দ্বারা আবৃত। এখানে নিউক্লিয়াস থাকে, এছাড়া ঘন দানাদার সাইটোপ্লাজম থাকে, ঠিক আছে? ঘন দানাদার সাইটোপ্লাজম থাকে। আচ্ছা, এবার তুমি চলে আসো, এখান থেকে এবার আমার লাগবে ঘন দানাদার সাইটোপ্লাজম থাকে। তুমি চলে আসো যে আবরণ শেষ, আবরণ টপিক শেষ। এবার তুমি চলে আসো এই নিডোসাইটের ভেতরে এই যে একটা ক্যাপসুলের মতো অংশ আছে না, এই যে ক্যাপসুলের মতো অংশ, যেটা এই ক্যাপসুলের মতো অংশ,
এই যে এই ক্যাপসুলের মতো অংশ যেটা, এই ক্যাপসুলের মতো অংশটাকে আমি বলবো হচ্ছে তোমার নেমাটোসিস। তাহলে এর অভ্যন্তরে ক্যাপসুলের মতো যে অংশটা আছে সেটাকে আমি কি বলতেছি, এর অভ্যন্তরে ক্যাপসুলের মতো যে অংশটা আছে সেটাকে বলতেছি নেমাটোসিস। ঠিক আছে, তাহলে ক্যাপসুলের মতো যে অংশটা আছে তাকে আমি কি বলতেছি, এখানে ক্যাপসুলের মতো যে অংশটা আছে তাকে আমি বলতেছি হচ্ছে নেমাটোসিস। ঠিক আছে, ক্যাপসুলের মতো অংশটাকে আমি কি বলতেছি, তাহলে এখানে ক্যাপসুলের মতো যে অংশটা থাকে তাকে আমি কি বলতেছি, ক্যাপসুলের মতো অংশটাকে বলতেছি হচ্ছে নেমাটোসিস। ঠিক আছে, তাহলে এবার তুমি চলে আসো নেমাটোসিস্টের ভিতর। নেমাটোসিস্ট, নেমাটোসিস এই নিডোসাইট কোষের অভ্যন্তরে, নিডোসাইট কোষের অভ্যন্তরে এই যে ক্যাপসুল যে অংশটা, নিডোসাইট কোষের অভ্যন্তরে, নিডোসাইট কোষের অভ্যন্তরে কাইটিন নির্মিত আবরণ দ্বারা আবৃত, কাইটিন নির্মিত আবরণ। তাহলে নেমাটোসিস্টের আবরণটা কি, কি নির্মিত, কাইটিন নির্মিত আবরণ। নেমাটোসিস্টের যে আবরণটা এটা কি নির্মিত, কাইটিন নির্মিত আবরণ, সূত্রকযুক্ত ক্যাপসুল, সূত্রক, দেখো এই যে সুতা দেখা যাচ্ছে দেখছো, সূত্রকযুক্ত ক্যাপসুল, সূত্রকযুক্ত ক্যাপসুল, সূত্রকযুক্ত ক্যাপসুল কি নামে পরিচিত, নেমাটোসিস নামে পরিচিত। তাহলে এই নিডোসাইট কোষের অভ্যন্তরে, নিডোসাইট কোষের অভ্যন্তরে কাইটিন নির্মিত আবরণ দ্বারা আবৃত সূত্রকযুক্ত যে ক্যাপসুল তাকেই আমি কি বলতেছি, নেমাটোসিস। তাহলে নিডোসাইট কোষের অভ্যন্তরে, নিডোসাইট কোষের অভ্যন্তরে, নিডোসাইট কোষের অভ্যন্তরে তোমার কি নির্মিত আবরণ দ্বারা আবৃত, তোমার হচ্ছে কাইটিন নির্মিত আবরণ দ্বারা, কাইটিন নির্মিত আবরণ দ্বারা আবৃত যে প্যাঁচানো সূত্রক, এটাই আমার কি নামে পরিচিত, এটাই হচ্ছে আমার নেমাটোসিস নামে পরিচিত। এখানে একটা বিষাক্ত তরল থাকে, খুব ইম্পর্টেন্ট, এখানে একটা বিষাক্ত তরল থাকে, বিষাক্ত তরল যা হিপনোটক্সিন নামে পরিচিত। তাহলে এখানে কি নামক বিষাক্ত তরল আছে, হিপনোটক্সিন নামক বিষাক্ত তরল আছে। তাহলে কি নামক বিষাক্ত তরল আছে, এখানে হিপনোটক্সিন নামক বিষাক্ত তরল আছে। এখানে কি নামক বিষাক্ত তরল আছে, হিপনোটক্সিন নামক বিষাক্ত তরল আছে, যা প্রোটিন ও ফেনলের সমন্বয়ে তৈরি, যা প্রোটিন ও ফেনলের সমন্বয়ে তৈরি। যা কিসের সমন্বয়ে তৈরি আমাকে বলো, যা প্রোটিন ও ফেনলের সমন্বয়ে তৈরি, যা প্রোটিন ও ফেনলের সমন্বয়ে তৈরি, যা কিসের সমন্বয়ে তৈরি আমাকে বলো, যা প্রোটিন ও ফেনলের সমন্বয়ে তৈরি। তাহলে আমি কি বললাম, তোমার হচ্ছে যে কাইটিন নির্মিত যে আবরণ, কাইটিন নির্মিত যে নিডোসাইট কোষের অভ্যন্তরে কাইটিন নির্মিত যে কাইটিন নির্মিত পদার্থে আবরণে আবৃত যে সূত্রযুক্ত ক্যাপসুল তাকে আমি কি বলতেছি, নেমাটোসিস। এখানে যে বিষাক্ত তরল আছে তাকে আমি কি বলতেছি, হিপনোটক্সিন। হিপনোটক্সিন কার কার সমন্বয়ে তৈরি, প্রোটিন আর ফেনল। এটা কিন্তু 100% ইম্পর্টেন্ট এমসিকিউ, অনেকবার আসছে, মেডিকেলে আসছে, ঢাকা ভার্সিটিতে আসছে, বোর্ড পরীক্ষায় অহরহ আসছে যে হিপনোটক্সিন কার কার সমন্বয়ে তৈরি। হিপনোটক্সিন তোমার প্রোটিন আর ফেনলের সমন্বয়ে তৈরি। হিপনোটক্সিন কার কার সমন্বয়ে তৈরি আমাকে বলো, হিপনোটক্সিন হচ্ছে প্রোটিন আর ফেনলের সমন্বয়ে তৈরি। হিপনোটক্সিন প্রোটিন আর ফেনলের সমন্বয়ে তৈরি। ঠিক আছে, এবার এই যে যে সূত্র, এই সূত্রকের যে গোড়ার দিকের যে চওড়া অংশটা, সূত্রকের গোড়ার দিকের যে চওড়া অংশটা, এই গোড়ার দিকের চওড়া অংশটাকে বলা হবে বাট বা শ্যাফট। তাহলে সূত্রকের গোড়ার দিকের চওড়া অংশটাকে বলা হয় বাট বা শ্যাফট। সূত্রকের গোড়ার দিকের চওড়া অংশ, সূত্রকের গোড়ার দিকে চওড়া অংশ, সূত্রকের গোড়ার দিকের চওড়া অংশকে বলা হয় বাট বা শ্যাফট। সূত্রকের গোড়ার দিকের চওড়া অংশকে বলা হয় বাট বা শ্যাফট। আচ্ছা খেয়াল করলাম কি বললাম, সূত্রকের গোড়ার দিকের যে চওড়া অংশটা, সূত্রকের এই গোড়ার দিকের যে চওড়া অংশটা, এই গোড়ার দিকের এই চওড়া অংশটা বাট বা শ্যাফট নামে পরিচিত। তাহলে সূত্রকের গোড়ার দিকের চওড়া অংশটা কি নামে পরিচিত, গোড়ার দিকের চওড়া অংশটা বাট বা শ্যাফট নামে পরিচিত। সূত্রকের গোড়ার দিকের চওড়া অংশটা কি নামে পরিচিত, বাট বা শ্যাফট নামে পরিচিত। খেয়াল করো এখানে বড় বড় তিনটা কাটা থাকে, বড় বড় কয়টা কাটা থাকে, এখানে বড় বড় তিনটা কাটা থাকে। এই একটা কাটা, এই একটা কাটা, এটা যেহেতু বোর্ডে আমি 2D চিত্র আঁকছি, পিছনে মানে এর ওই পাশে আরেকটা কাটা আছে, মোট বড় বড় তিনটা কাটা থাকে। এখানে বড় বড়, খুব ইম্পর্টেন্ট এটা, বড় বড় কতগুলো কাটা থাকে, বড় বড় তিনটা কাটা থাকে। তাহলে বড় বড় কতগুলো কাটা আছে,
বড় বড় তিনটা কাটা থাকে যাকে বলা হয় বার্ব, যাকে আমি কি বলতেছি বড় বড় তিনটা কাটা থাকে যাকে বলতেছি বার্ব। তাহলে এই নেমাটোসিস্টে যে বড় বড় কাটা থাকে, বড় বড় কাটাগুলোকে আমি কি বলতেছি, বড় বড় কাটাগুলোকে আমি বার্ব বলতেছি। বড় বড় কাটাগুলোকে আমি কি বলতেছি, বড় বড় কাটাগুলোকে আমি বার্ব বলতেছি। বার্ব থাকে কয়টা, দুইটা নাকি তিনটা? বার্ব থাকে হচ্ছে তোমার তিনটা। খেয়াল করো, অসংখ্য ছোট 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 কাটা আছে, অসংখ্য ছোট ছোট কাটা থাকে, অসংখ্য ছোট ছোট কাটা থাকে। তাহলে ছোট ছোট কাটা কেমন আছে, অসংখ্য ছোট ছোট কাটা আছে। এই অসংখ্য যে ছোট ছোট কাটা এটা তোমার বারবিউল নামে পরিচিত। দেখো অসংখ্য যে ছোট ছোট কাটা এটা তোমার কি নামে পরিচিত, অসংখ্য যে ছোট ছোট কাটা থাকে এটা তোমার বারবিউল নামে পরিচিত। তাহলে ছোট ছোট কাটা থাকে কতগুলো, ছোট ছোট কাটা থাকে অসংখ্য। ছোট ছোট কাটা থাকে কেমন, ছোট ছোট কাটা থাকে অসংখ্য। বাট বড় কাটা থাকে কয়টা, বড় কাটা থাকে তিনটা। যে বড় কাটা থাকে তাকে আমি কি বলতেছি, বার্ব। যে অসংখ্য ছোট ছোট কাটা থাকে তাকে আমি কি বলতেছি, বারবিউল। তাকে আমি কি বলতেছি, বারবিউল। তাহলে আমি কি বললাম, নেমাটোসিস থেকে কি লাগবে, নিডোসাইটের অভ্যন্তরে যে কাইটিন নির্মিত পদার্থের আবরণে আবৃত যে সূত্রযুক্ত ক্যাপসুল তাকে আমি কি বলতেছি, তাকে বলতেছি নেমাটোসিস্ট। এখানে একটা বিষাক্ত তরল থাকে সেটার কি নাম, হিপনোটক্সিন। তাহলে যেখানে বিষাক্ত তরল থাকে সেটার কি নাম, হিপনোটক্সিন। কার কার সমন্বয় তৈরি, প্রোটিন আর ফেনলের সমন্বয় তৈরি। কার কার সমন্বয় তৈরি আমাকে বলো, প্রোটিন আর ফেনলের সমন্বয় তৈরি। এখানে বড় বড় কাটা আছে কতগুলো, বড় বড় কাটা আছে তিনটা যাকে আমি কি বলতেছি, বার্ব। ছোট ছোট কাটা আছে কি অসংখ্য যাকে আমি কি বলতেছি, বারবিউল। সূত্রকের চওড়া গোড়াটিকে আমি কি বলতেছি, বাট বা শ্যাফট। কি বলতেছি, বাট বা শ্যাফট। ঠিক আছে, এবার তুমি চলে আসো অপারকুলাম। এবার আমাদের লাগবে হচ্ছে অপারকুলাম। অপারকুলাম কি জিনিস, অপারকুলাম। এবার তুমি চলে আসো অপারকুলাম। অপারকুলাম স্বাভাবিক অবস্থায়, দেখো আমি এখানে যে চিত্রটা আঁকছি এইটা তোমার স্বাভাবিক অবস্থা না, এইটা হচ্ছে তোমার শিকার, এদের নিডোসিল, এদের যে নিডোসিল আছে নিডোসিল স্পর্শ করছে, ফলে এই নেমাটোসিস সূত্রকটা বাইরে বিক্ষিপ্ত হয়ে শিকারের গায়ে লাগবে এমন অবস্থা আর কি। মানে নেমাটোসিস সূত্রকটা বাইরে নিক্ষিপ্ত হয়েছে সেই চিত্রটা আমি আঁকছি। ঠিক আছে, স্বাভাবিক অবস্থায়, স্বাভাবিক অবস্থায় এই ক্যাপসুলটা এই ঢাকনি দ্বারা এর ভিতর অবস্থান করে। তুমি কি বুঝলে আমি কি বোঝাতে চেয়েছি, স্বাভাবিক অবস্থায় এই ক্যাপসুলটা কাটা সহ, এই সুতা সহ, বারবিউল বার্ব সহ এর ভিতরে এভাবে অবস্থান করে। তখন এই ঢাকনি, দেখো এটা হচ্ছে অপারকুলাম, এই ঢাকনিটা এর মুখটা তোমার বন্ধ করে রাখে। তাহলে অপারকুলাম তোমার কিসের মতো কাজ করে, ঢাকনির মতো কাজ করে। তাহলে ঢাকনির মতো কাজ করতেছে কে, ঢাকনির মতো কাজ করে হচ্ছে অপারকুলাম। ঢাকনির মতো কাজ করে কে বলো, ঢাকনির মতো কাজ করে হচ্ছে আমাকে অপারকুলাম। ঢাকনির মতো কাজ করতেছে কে, ঢাকনির মতো কাজ করতে হচ্ছে অপারকুলাম, হচ্ছে আমার ঢাকনির মতো কাজ করে। ঠিক আছে, তাহলে স্বাভাবিক অবস্থায় এই সূত্রযুক্ত নেমাটোসিস্ট ক্যাপসুলকে ঢেকে রাখতেছে কে, ঢেকে রাখতেছে হচ্ছে তোমার অপারকুলাম। স্বাভাবিক অবস্থায় তোমার যে সূত্রযুক্ত তোমার যে নেমাটোসিস্ট ক্যাপসুল এটাকে ঢেকে রাখতেছে কে, অপারকুলাম। তাহলে ঢাকনির মতো কাজ করতেছে কে, ঢাকনির মতো কাজ করতেছে হচ্ছে অপারকুলাম, ঢাকনির মতো কাজ করতেছে অপারকুলাম। এবার তুমি চলে আসো নিডোসিল। কিসের মধ্যে চলে আসো, নিডোসিল। নিডোসিল হলো মুক্ত প্রান্তে অবস্থিত, নিডোসিল হলো মুক্ত প্রান্তে অবস্থিত শক্ত দৃঢ় সংবেদনশীল কাটা। তাহলে শক্ত দৃঢ় সংবেদনশীল কাটাকে কি বলা হবে, শক্ত দৃঢ় সংবেদনশীল কাটাকে বলা হবে নিডোসিল। তাহলে এই নেমাটোসিস্টের নিডোসাইট কোষের মুক্ত প্রান্তে অবস্থিত শক্ত দৃঢ় সংবেদনশীল কাটাটা কি নামে পরিচিত, শক্ত দৃঢ় সংবেদনশীল কাটা হচ্ছে তোমার নিডোসিল নামে পরিচিত। তাহলে শক্ত দৃঢ় সংবেদনশীল কাটা কি নামে পরিচিত, শক্ত দৃঢ় সংবেদনশীল কাটা হচ্ছে তোমার নিডোসিল নামে পরিচিত। এটা মূলত রূপান্তরিত সিলিয়াম, এবং নিডোসিল ট্রিগারের মতো কাজ করে। এই দুইটা কিন্তু খুব ইম্পর্টেন্ট এমসিকিউ, যে ঢাকনির মতো কাজ করে কে আর ট্রিগারের মতো কাজ করে কে। ট্রিগারের মতো কাজ করতেছে কিন্তু নিডোসিল। ট্রিগার, বন্ধুকে তোমার ট্রিগার আছে না, এই নিডোসাইট কোষেও তোমার ট্রিগার আছে। যখনই শিকার এই নিডোসিলে স্পর্শ করে তখনই নিডোসিল অপারকুলামকে নির্দেশ প্রদান করে, অপারকুলাম সরে যায়,
ফলে পেঁচানো যে সূত্রযুক্ত যে ক্যাপসুলটা বাইরে বেরিয়ে শিকারের গায়ে নিক্ষিপ্ত হয়। বুঝতে পারছো মেকানিজমে পরে একদিন পড়াবো, ওই দিন বুঝাই দেবো। তাইলে ট্রিগারের মতো কাজ করতেছে কে? ট্রিগারের মতো কাজ করতেছে হচ্ছে নিডোসেল। ট্রিগারের মতো কাজ করতেছে কে আমাকে বলো? ট্রিগারের মতো কাজ করতেছে হচ্ছে নিডোসেল। মনে থাকবে, ট্রিগারের মতো কাজ করতেছে কে? ট্রিগারের মতো কাজ করতেছে হচ্ছে নিডোসেল। কিসের মতো কাজ করে? নিডোসেল হচ্ছে আমার ট্রিগারের মতো কাজ করে। ঠিক আছে, এটা রূপান্তরিত সিলিয়াম মুক্ত প্রান্তের শক্ত দৃঢ় সংবেদনশীল কাঁটাটা কি নামে পরিচিত? নিডোসিল নামে পরিচিত। আরেকটা জিনিস লাগবে, ল্যাসো। আর একটা জিনিস কি লাগবে? ল্যাসো। খেয়াল করো, এদের একটা পেঁচানো সুতার মতো অংশ দেখা যাচ্ছে। এই পেঁচানো সুতার মতো অংশটা হচ্ছে ল্যাসো নামে পরিচিত। তাহলে পেঁচানো সুতার মতো অংশ কি নামে পরিচিত? পেঁচানো সুতার মতো অংশ হচ্ছে তোমার ল্যাসো নামে পরিচিত। পেঁচানো সুতার মতো অংশ কি নামে পরিচিত? পেঁচানো সুতার মতো অংশ হচ্ছে তোমার ল্যাসো নামে পরিচিত। তাহলে পেঁচানো সুতার মতো অংশটা কি নামে পরিচিত বলো? পেঁচানো সুতার মতো অংশটা হচ্ছে আমার ল্যাসো নামে পরিচিত। এই ছিল তোমার আদর্শ নিডোসাইটের গঠন। তোমার গতে আসবে আদর্শ নিডোসাইটের গঠন বর্ণনা করো। এই চিত্রটা অবশ্যই দিবা, মার্ক করে দিবা সুন্দর করে, এবং আমি যে লাইনগুলো বললাম, যে কথাগুলো বললাম, এইগুলোই তুমি খাতায় সুন্দর করে লিখে দিবা। এবং এখান থেকে তোমার এমসিকিউ আসবে নেমাটোসাইটের মধ্যে কি নামক বিষাক্ত তরল থাকে? হিপনোটক্সিন। কার সমন্বয়ে তৈরি? প্রোটিন আর ফেনল। এখানে বড় বড় কাঁটাগুলোকে কি বলা হয়? বার্ব। কয়টা থাকে? 3টা। অসংখ্য ছোট ছোট কাঁটাকে কি বলা হয়? বারবিউল। কয়টা থাকে? অসংখ্য। তোমার সূত্রকের চওড়া গোড়াটিকে কি বলা হয়? বাট বা শ্যাফট, তাই তো? তারপর তুমি চলে আসো, এই নিডোসাইট কোষে ঢাকনির মতো কাজ করে কে? অপারকুলাম। ট্রিগারের মতো কাজ করে কে? নিডোসেল। পেঁচানো সুতার মতো অংশ কি নামে পরিচিত? ল্যাসো। এইগুলোই তোমার এমসিকিউ। এই ক্লাসটা করলে তোমার সিকিউ বোথ এমসিকিউ দুটোর অপশনই ক্লিয়ার হয়ে যাচ্ছে। ঠিক আছে, দ্যাটস ইনাফ ফর টুডে। ক্লাসটা সবাই করে ফেলো, খাতায় সুন্দর করে নোট করে ফেলো, বইতে সুন্দর করে দাগিয়ে নাও লাইনগুলো। সো ক্লাস করতে থাকো। রেগুলার এরকম সিকিউ টপিক HSC 25 এবং 26 দুই গ্রুপের জন্য আমি আপলোড করতে থাকবো। থ্যাংক ইউ।